সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তো প্রশ্ন করার ক্ষেত্রে আবারও স্মরণ করিয়ে দেবো দুই একটি নিয়ম নীতি। আমরা প্রশ্ন যখন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করব। আমরা সময় না নিয়ে শুরুতেই আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন শহীদুল ইসলাম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমি বলেন আবুধাবি থেকে প্রশ্ন। বলছি সাহেব। কোথা থেকে? আবুধাবি থেকে। আবুধাবি, মাশাআল্লাহ। বলেন প্রশ্ন। শুনছেন আপনার কথা? জি ডিস্টার্ব আছে ব্রাদার নাকি? শহীদুল ইসলাম, আপনার সাউন্ড বন্ধ হয়ে গেছে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি প্রশ্ন করুন, আপনার সালাম বিনিময় হয়েছে, প্রশ্ন করুন। তো জি। জি সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি, শুনছি জি, আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার থেকে জেনে আসছি যে সবসময় সহিহ হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধা। এখন জি। আমাদের কিছু আহলে হাদিস আলেম বলছে, যেমন একটা আবু বকর জাকারিয়া সহ অনেকে বলছে যে এই হাদিস নাকি জয়ীফ, বুকের উপর হাত বাঁধা হাদিস জয়ীফ। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ যে তাহকিক পেশ করেছেন তাতে তিনি বলেছেন এই মর্মে বুকের ভাত বাঁধা সম্পর্কে 4টি রেওয়াজ সহিহ হচ্ছে। আর যারা জয়ীফ বলেছে তারা খানিকটা হাম্বেলি প্রভাবিত। নাম কারো বলা দরকার নেই। হাম্বেলিরা, হাম্বেলির কথা হানাফিদের চাইতে একটু ভালো। তারা বলছে যে কোন বুকের নিচে হাত বাঁধাও জয়ীফ, আর ওপরেও জয়ীফ। কথা বুঝতে পেরেছেন? আর হানাফিরা বলছে যে না, ওই যেটা সবচেয়ে জয়ীফ, সর্বসম্মতিক্রমে জয়ীফ, বুকে আপনার নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সেটা তাদের কাছে আমলযোগ্য। আর যেটা ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিস যে নিয়েছেন আলা সাদরিহি, সিনার উপর, সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ। আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে সহিহ সুন্নাহর আমল করার তৌফিক দান করুন। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবনে খুজাইমার হাদিসের চাইতে সহিহ হাদিস কিছু নেই। তুলনামূলক এই হাদিসটি সহিহ, এবং অনেকের কাছে হাদিসটি সহিহ। যারা জয়ীফও বলেছেন তারাও নাভির নিচের হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী এই হাদিসটি। তাহলে যদি আমরা তারজিতে যাই, মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল, তো কোনটা হালকা দুর্বল, তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায়। এই ক্ষেত্রেও প্রাধান্য পায় বুকের উপর হাত বাঁধার হাদিস। তারপরে বিষয়টি সুন্নাত, বিষয়টি সুন্নাত, ফরজ করে দিলে হবে না। তো কথা হচ্ছে যে আমরা কোন মাযহাবের প্রভাবিত না হয়ে আমরা সেই হাদিস আমল করার চেষ্টা করি যথাসাধ্য। আল্লাহ তৌফিক দান করুন। জি। আমিন। এরপর যা প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমার দাদা মারা গিয়েছেন কয়েক বছর হলো, রহিমাহুল্লাহ। উনি রেখে গিয়েছেন আমার দাদি, উনার 8 ছেলে এবং 1 মেয়ে। তো উনাদের সম্পদের বন্টনটা কিভাবে হবে জানতে চাচ্ছি। ফারায়েজ এইভাবে হয়নি। ফারায়েজ যেহেতু ভাগ বন্টন একটু এদিক সেদিক হলে, একজন কেউ ছুটে গেলেই হয়ে যাবে। ফারায়েজের নিয়মই হচ্ছে ফতুয়া এবং ফারায়েজের পার্থক্য। এখানে মাসলা মানে ফতুয়া দিয়ে দেওয়া যাবে, যে একটা মাসলা শুনলাম আর শোনার পর উত্তর দিয়ে দেবে। কিন্তু যখন ফারায়েজ ধন সম্পদের টাকা পয়সার ভাগ বন্টন বিষয় আসবে, তখন হাসরুল ওয়ারাসা, উত্তরাধিকারী সংখ্যা, তাদেরকে পুরোটাকে চারিদিক থেকে ঘিরে সামনে হাজির করতে হবে যে কে কে আছে সংশ্লিষ্ট ব্যক্তি, হ্যাঁ ওয়ারেসিন, মৃত ব্যক্তির। এটার জন্য লিখিত নিয়ে আসতে হবে। তারপরে কোনো ভালো দক্ষ আলেমের কাছে যেতে হবে, যাওয়ার পরে তার কাছে লিখিত উত্তর নিতে হবে। বোঝা গেছে? মৌখিক ফারাইজের উত্তর কারো কাছে নেবেন না। সুতরাং ফারাইজের কোনো প্রশ্ন আমাদের এই জুম প্রোগ্রাম করবেন না। জাজাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন মনিরুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি মনিরুল ইসলাম, আপনার ফোনটা আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? আমি ইন্ডিয়া থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। মাশাআল্লাহ। বলেন। আপনার সঙ্গে আজকে কথা হলো 2018-তে একবার দেখা হয়েছিল, আর আজকে সাথে কথা হলো। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। বলেন প্রশ্ন। আমি জি। প্রশ্ন হলো আমার এই যে, আমার দাদা বেঁচে আছে, বয়স আমার বাবার বাপ, আমার বাবা মারা গেছে। তে আমার দাদা কিন্তু নামাজ পড়ে না। তা আমাকে বলেছে কি তুমি আমার জানাজা পড়াবে। তে আমি সরাসরি মানা করিনি, কিন্তু আমি বলেছি ঠিক আছে, দেখা যাবে ইনশাল্লাহ। কিন্তু আমার দাদা এখন নামাজ পড়ে না, আমি দেখছি এই অবধি 114 এখন বছর বয়স বেঁচে আছে। তো 114 এখন কি হয়তো, করবো? এখন হয়তো হুঁশ জ্ঞান থাকে না, এরকম যদি হয় তাহলে তো মাফ। কিন্তু না, আমি জ্ঞান হওয়া অবধি দেখিনি আমার দাদাকে নামাজ পড়াতে, ওই জন্য প্রশ্নটা করলাম। জীবনে কোনোদিন নামাজ পড়ে দেখেননি? না, মানে ধরে নাও আমার প্রায় 32 বছর 33 বছর বয়স, আমি দেখিনি একদিন। আল্লাহ মুস্তাআন, আল্লাহ হেদায়েত করুক। এখন হেদায়েতের সময় আছে তার, এখন সুস্থ মস্তিষ্ক আছে, বিবেক কাজ করছে। এখন সুস্থতা আছে, তবে এখন খুব দুর্বল আর কি, মানে পড়ে আছে, মানে কিন্তু হুঁশ চলাফেরা আছে, হালকা হুঁশ না আছে। হ্যাঁ, হুঁশ আছে। ওনাকে আহ, আল্লাহ সম্পর্কে বলেন, পরকাল সম্পর্কে বলেন, দিয়ে বেশি বেশি তাকে কালেমা পড়তে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জি, আস্তাগফিরুল্লাহ পড়তে বলেন। আল্লাহ তুমি মাফ করে দাও, যা হয়েছে মাফ করে দাও, যদি আল্লাহ ক্ষমা করে দেন। আর এই কথাগুলি বলে, হ্যাঁ, তাতে সে অনুতপ্ত হয় যে আমি অনেক ভুল করেছি, আর তার চোখে কান্না চলে আসে, এরকমও হয় যখন হুঁশে আছে। কমপক্ষে আপনি কলেমাটা পড়ান, এবং খুলুসিয়তের সাথে যদি কলেমা পড়ে, এবং তার সাথে যেন ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ। এবং তর্জমাটা বলে দেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। যদি এই কথাগুলি বলে, তাহলে হতে পারে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, কারণ তওবার মাধ্যমে সব গুনাহ মাফ হতে পারে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আর যদি এগুলো পড়ে নাই, তাহলে আপনি জানাজা পড়বেন। আর আপনার জানাজা পড়া ঠিক ওই রকমই বলবো, যখন জীবনেই নামাজ পড়েনি বলছেন, জীবনেই নামাজ পড়েনি বলছেন, তো আপনার জানাজা পড়া ঠিক ওই রকম বলে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়েছিলেন, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ না করা হয়েছে, তারপরে নিষেধ হয়ে আর কোন মুনাফিক জানাজা পড়েনি। আপনি পড়েন। আহ, আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এইসব মুনাফিকদের জন্য তুমি ক্ষমা প্রার্থী হও আর নাই হও। ইন তাস্তাগফির লাহুম 70 বার, 70 বার করে যদি বলো হে রাসূলুল্লাহ, তুমি আল্লাহ রসুল, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ, তারপরও যদি 70 বার করে আমার কাছে ক্ষমা চাও এইসব মুনাফিকদের জন্য, ফালা ইয়াগফির, কখন আল্লাহ মাফ করবেন। তো এরকমই আপনি আল্লাহর কাছে চাইবেন, যদি সে ক্ষমাযোগ্য হয় আর শেষখানে তার তওবাতে খুলুসিয়াত হয়ে যায়, আল্লাহ মাফ করে দিবেন। তো এই রাস্তা কেন আপনি ছেড়ে ছেড়ে দেবেন, এই সুযোগ ছাড়বেন না। আর যদি আল্লাহ ক্ষমা না করেন, তো আল্লাহ আপনাকে মাফ করুন, যে আল্লাহ আমি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হয়তো ভুল করেছি, আমি তার জন্য জানাজা পড়ে বা ক্ষমা চেয়ে, সুতরাং আল্লাহ তুমি মাফ করে দেন। যেহেতু আপনার নিকটাত্মীয় দাদা, বাবার পরে দাদার হক রয়েছে, সেই জন্য আপনাকে যখন ওসিয়ত করেছে জানাজা পড়ুন, এবং তার আগে যেমনটা বললাম যে আপনি তাকে তওবা ইস্তিগফার পড়ান, কালেমা পড়ান বেশি বেশি। আল্লাহ তাআলা আ'লাম। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন নূপুর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সেটা আমি বাংলাদেশ থেকে বলছি। জি। আমার প্রশ্নটা আমার প্রশ্নটা হচ্ছে নেক সন্তানের জন্য, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আরেকটা আছে যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, এগুলা কি ভবিষ্যতে সন্তান হবে এদের জন্য পড়বে, নাকি 18-20 বছরের সন্তানদের জন্য পড়া যাবে? সবার জন্য করা যাবে, যারা হবে এখনো জন্মেনি, যাদের ছেলে মেয়ে হয়নি, তারাও করবে। আল্লাহ হাবলি দান করো। আর যেটা অলরেডি ভূমিষ্ঠ হয়ে গেছে, দুনিয়াতে চলে এসেছে, কিন্তু সে হয়তো এখনো নেক হয়নি, আল্লাহ আমাকে দান করো, মানে তাকে আহ আহ, সৎ জীবনযাপনে তৌফিক দান করে, এই উদ্দেশ্যে পাঠ করবেন, কোনো দোষের কথা নেই। ছেলে মেয়েরা বড় হয়ে গেলেও
ভিন্ন হয়ে গেল আর বুড়ো হয়ে গেল, বাপ মা যদি বেঁচে থাকে তাদের জন্য এই দোয়াগুলি করতে পারে, কোনো দোষের কথা করবেন যে কখন কে হেদায়েত হয়ে যায়, তোমরা লোক হেদায়েত হয়ে জান্নাতি হয়ে যেতে পারো। এরপর যা প্রশ্ন করবেন লিমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, ওয়ালাইকুম আমি আসসালাম। আপনার ইস্তেখারা বিষয়ক যে কোথা ক্লাসটি থেকে? ওগুলো করে, তো সেখান থেকে আমার দুইটি প্রশ্ন করার ছিল যে বিয়ের ক্ষেত্রে যখন কোনো ছেলে এবং মেয়ে উভয় ইস্তেখারা করবে, তখন চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার জন্য দুজনের অনুভূতি কি সেম হওয়া জরুরি? আর এমনটা যদি হয় যে একজনের পজিটিভ ফিলিংস হলো, একজনের নেগেটিভ ফিলিংস হলো, সেক্ষেত্রে করণীয় কি? আর যার মধ্যে পজিটিভ ফিলিংস হলো সে ইস্তেখারা মানে তো আগে থেকে সে পাত্র নির্ধারণ না করা, পাত্রী নির্ধারণ করা। কেন বা নির্ধারণ করে যে আমি তোমাকে বিয়ে করবো, এখন ইস্তেখারা শুরু করেছি, তোমার সাথে বিয়ে বসবো, এখন ইস্তেখারা শুরু করেছি, এটা তো তরিকা নয়। ওর সাথে কিসের সম্পর্ক? আপনার ইস্তেখারা, আপনার বিয়ে, আপনার ইস্তেখারা। আপনার যেন সেই ছেলের সাথে কোনো কানেকশন এরকম না থাকে যে আমি ইস্তেখারা করছি, আমার ইস্তেখারা কিন্তু নেগেটিভ, তোমার ইস্তেখারা কি, এগুলো ফালতু কাজ, এগুলো মোটেই ইসলাম সমর্থন করে না। কথা বুঝতে পারছেন? ইস্তেখারা মানে আল্লাহর কাছে কল্যাণ কামনা করছে, তাহলে চূড়ান্ত সিদ্ধান্তর আগে এখানে তো ব্যক্তি পর্যায়ে পার্সোনাল যোগাযোগ হয়ে গেছে, তার সাথে চ্যাটিং চলছে অথবা টেলিফোন চলছে, আর আমরা ইস্তেখারা করছি। এই ইস্তেখারা কোনো ফল দেবে না, রেজাল্ট দেবে না, কারণ আগে থেকে অন্তর সেদিকে ঝুঁকে গেছে। মোটেই না, এমনটা যেন না হয় ইস্তেখারা। ইস্তেখারা করবেন অন্তর নিউট্রাল করে, অন্তর কোনো দিকে ধাবিত না থাকে। না আমি বিয়ে করবো না আর ইস্তেখারা করছি, আমি বিয়ে করবো না এখানে আর ইস্তেখারা, সেটাও ঠিক নয়। আর আমি এখানে বিয়ে করবো শুধু ইস্তেখারা করছি, না না না, কোনো ফল নেই। জি, বারাকাল্লাহ ফিক। ইস্তেখারা বোঝার জন্য আলোচনাগুলি শুনুন। ইস্তেখারা ঠিক, আমার আলোচনা আছে দুটো। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন শহীদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। জি, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। কোত্থেকে? আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি। জি, জি স্যার, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি। প্রশ্নটা হচ্ছে, মুর্শিদাবাদ। ইমাম যদি সূরা ফাতিহা পাঠ না করে রুকুতে চলে যায় এবং দেখা গেল যে রুকুতে গিয়ে মনে পড়লো যে আমি সূরা ফাতিহা পাঠ করিনি, তাহলে এমন অবস্থায় ইমামের করণীয়টা কি? এমামই পড়েনি সূরা ফাতিহা? জি স্যার। জি স্যার। এমাম যদি না পড়ে তো সালাত হবে না, তাহলে পুনরায় সেই রাকাতকে মাইনাস করে আর এক রাকাত পুরা করবে। সেই রাকাতের রুকন সূরা ফাতিহা ছুটে গেছে, এটাই ঠিক। যদি একাকী নামাজি না পড়ে তাহলে সেই রাকাতকে মাইনাস করে আর এক রাকাত পুরা করবে, ঠিক আছে। কিন্তু মুক্তাদি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অধিকাংশ আলেমরা বলেছেন যে জেহরি সালাত হলে তো অসুবিধা নেই, জেহরি সালাত শুনেছে, সুতরাং সূরা ফাতিহা না পড়লা আশা করি নামাজ হয়ে যাবে। যদিও সতর্কতামূলক পড়ে নেওয়া ভালো, এটি আমরা মত দিয়ে থাকি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বা শাইখ ইবনে বাজ, যারা অন্যান্য ওলামারা, সালাফি আহলে হাদিস ওলামাদের যে ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যখন ইমামের বিষয়, ইমাম ভুলে গেছে, ভুলে গেলে রুকুনের ক্ষেত্রে কোনো ঘাটতি পূরণের সুযোগ নেই, সেই রাকাত ক্যান্সেল, বাতিল। জি, তাকবীরে তাহরিমে কেউ যদি ভুলে যায় আর পুরো নামাজ 4 রাকাত পড়া হয়েছে, পুরো নামাজ বাতিল, কারণ তাকবীরে তাহরিমে একবার, পুরো সালাতের একটি রুকন। জি, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতের রুকন, এই জন্য ওই রাকাতটি বাতিল হয়ে যাবে। জি, এরপর যা প্রশ্ন করবেন নাজমুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, গাজীপুর, বাংলাদেশ। বলেন। আমি আজকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো যে দার্সে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি জ্ঞান আল্লাহ অর্জন তৌফিক করার জন্যই। আল্লাহ খের। আপনার মতো লোক পাওয়া খুবই মুশকিল আজকাল, এটা আল্লাহর তৌফিক। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করে আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান নেওয়ার তৌফিক দান করেন, জ্ঞান হাসিলের তৌফিক জি দান স্যার, করেন। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আমি চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত, দোয়া করা পর্যন্ত। কিন্তু আল্লাহ কবুল এখন আমাদের করুন। এখানে এসারের মানে প্রোগ্রামটা চলাকালীন সময় এসারের নামাজ হয়ে যাচ্ছে, তো আমি জামাতে নামাজ
পড়ার জন্য করব না না শেষ করবো সপ্তাহে একদিন ইলম অর্জনের উদ্দেশ্যে? জামাতে নামাজ পড়া যেমন গুরুত্ব এবং ইলম অর্জন করাও গুরুত্ব, এটা কি এক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে যেহেতু আপনার প্রাথমিক ইসলামের ফরজ ওয়াজিব আদায়ের জ্ঞান আছে, সুতরাং আপনার শুধু ফরজ সালাতের জন্য চলে যেতে হবে। ফরজ নামাজটা পড়ে সুন্নত, অন্যান্য ফরজ ছাড়া অন্যান্য নামাজের তুলনায় সুন্নত, নফল, মুস্তাহাব জ্ঞান আদায় করা বেশি গুরুত্ব রাখে। তো আমাদের যে এই দর্শ আছে এটি সুন্নত ইবাদত, সুন্নত নামাজ, সুন্নত নফল রোজা ইত্যাদি, নফল দান খেরাত এসবের চাইতে গুরুত্বপূর্ণ। কথা বোঝা গেছে? কিন্তু ফরজ সালাত জামাত যেহেতু অনেকের কাছে ওয়াজিব, নামাজ তো পড়ছেন, আপনি নামাজ পড়বেন, পরে পড়লেও ছাড়বেন না, কিন্তু কথা হচ্ছে যে জামাত অনেকের কাছে ওয়াজিব, কারো কাছে সুন্নাতে মুআক্কাদা, কারো কাছে ফরজে কিফায়া, তাহলে মাসলা সেই জন্য আপনি জামাত থেকে যখন একামত হতে যাবে জামাতে শরিক হয়ে যাবে, আর মোটামুটি 7-8 মিনিট লাগবে হয়তো। এই সময়টা আপনার দাঁড় ছুটলো, আপনি আমাদের যে রেকর্ডিং আছে, বিভিন্ন রেকর্ডিং আছে, অডিও রেকর্ডিং আছে, তার ভিডিও আছে, আপনার পেজে আছে, তৌহিদের ডাক পেজে আছে, তৌহিদের ডাক আপনার ইউটিউবে আসছে, শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আর আমাদের এই আপনার 2-3 সপ্তাহ পরে আমরা এশা পরে চলে যাব, কারণ আমাদের দিন ছোট হয়ে চলে আসছে, সুতরাং আর মেলানো যাবে না, আসর থেকে মাগরিবের মাঝে সময় কম হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ আবার ওই শীতকালে এশা পরে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। তখন বাংলাদেশে রাত প্রায় তখন হয়ে যাবে, আমাদের এখানে যদি 8টা হয়, 8 থেকে 11টা থেকে 12:30 ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন বাবু, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক বেনাপোল বাংলাদেশ থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। 5 ওয়াক্ত সালাতের সময় যদি বাইরে বৃষ্টি হয়, মানে জামাতের সময় আর কি, তো সেক্ষেত্রে কি বাসায় কি নামাজ পড়তে পারবো কিনা? আমার কাছে ছাতি আছে অবশ্য, তো তারপরেও কি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে কি বাসায় মাসলা জানতে হবে, মাসলা জেনে নিলে ভালো। জি, ছাতা থাকলেও মাসলা জেনে নেওয়াটা জরুরি। দেখেন, যখন বৃষ্টি চলছে সেই সময় যদি মসজিদে অবস্থান করেন, এই একটি অবস্থা, তাহলে 2 ওয়াক্ত জমা করে নেবেন, জোহর আসর জমা করে নেবেন, মাগরিব ইশা জমা করে নেবেন। ধরেন আপনি জোহরের সময় গেছেন আর মসজিদে চলে গেছেন, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তাহলে ওখানে জমা করে নেবেন জোহর আসর। মাগরিবে গেছেন আর বৃষ্টি একবারে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বৃষ্টিতে বাড়ি গেলে বাড়ি যেতে রাস্তায় ভিজে যাবেন, তাহলে মাগরিবের সাথে এশা জমা করে নেবেন। হাদিস দ্বারা প্রমাণিত এগুলি। আচ্ছা, আর যদি এমন হয় যে নামাজের ওয়াক্ত হওয়ার আগে থেকে বৃষ্টি চলছে, ঝমঝমে বৃষ্টি চলছে, বৃষ্টি থামে না, তাহলে বাড়িতেই নামাজ পড়বেন, আর মসজিদে মুয়াজ্জিন আজান দেবেন, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার জায়গায় বলবেন আস-সালাতু ফির রিহাল, আস-সালাতু ফি বুয়ুতিকুম, সাল্লু ফি বুয়ুতিকুম, যেভাবে বলুক না কেন, তোমরা বাড়িতে সালাত পড়ে নাও। আস-সালাতু ফির রিহাল বা ফি রিহালিকুম ফি বুয়ুতিকুম, যে হলো নামাজ পড়ে নেন বাড়িতে। আর যারা মসজিদে চলে গেছে, মুয়াজ্জিন যখন মসজিদে চলে গেছে, হয়তো 2-1 আর মসজিদে চলে এসেছে, ওরা পড়ে নেন। বাকি যাদের বৃষ্টি হচ্ছে আর এখন অলরেডি বাসাতে আছে, তারা বাসাতে বা বাড়িতেই নামাজ পড়ে নেবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক, বারাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ। আর এই মাসালাটার বিষয়ে আরেকটু পরিষ্কার হওয়ার দরকার। প্রশ্ন হলো যে যদি মসজিদে যাওয়ার পরে আহ কোন অনেক মসজিদে আছে যারা সুন্নাহগুলো ফলো করে থাকেন, ইমাম সাহেব হয়তো আপনারা জামা করেন। এখন যে মসজিদগুলোতে জামা করছেন না, সেই ক্ষেত্রে মুসল্লি কি নিজে নিজে সেখানে জামা করে নিতে পারবে, নাকি এর বিধানটা কি? জি জি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা যেমন হানাফি মাযহাবে তাদের কাছে জমা নাই, বেশ কিছু মাযহাব এরকম আছে যারা বলছেন না, এই ক্ষেত্রে জমা চলবে না। তো যারা জমা করেন আর ইমাম ধরেন সেই মাযহাবের অনুসারী, তাহলে তো মসজিদে জমা হচ্ছে না। মসজিদে যখন জামা হচ্ছে না, মসজিদে যেটা করবে ইমাম এবং সেখানকার সিংহভাগ মুক্তাদিরা ইমামের সাথে আছে, আর সেখানে তারা নিয়মিত মুসল্লি, তাহলে সেখানে আমরা তাদের সাথে কোনো দ্বিমত করবো, এটা জায়েজ না। তাহলে মসজিদের ইমাম হচ্ছে হানাফি মাযহাবের, সুতরাং জমা করবে না বৃষ্টিতে,
তাহলে আমরা বলবো না যে আমরা জমা করব, আপনারা না করুন, না না, ঝগড়া করা যায় না, ইখতিলাফ করা যায় না, এটা গুনার কাজ। এর বিপরীত ইমাম হচ্ছে এমন ব্যক্তি যিনি এই জমাকে সুন্নত মনে করেন বৃষ্টির সময়, যে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, আর ইমাম জমা করছেন আর মসজিদ থেকে আমরা টান দিয়ে বেরিয়ে যাব আমাদের মযহাবে গোঁড়ামির কারণে, এটাও জায়েজ নয়, এটাও জায়েজ নয়। ওলামারা বলছেন যে যদি আপনি আপনার মযহাবে নাজায়েজই মনে করেন তো আপনি সুন্নতের নিয়ত করে নেন, কিন্তু আপনি মুসলিম উম্মায় ফাটল ধরেন, আপসে ইখতিলাফ করিয়েন না, কারণ এটা ধ্বংসের কারণ, সর্বনাশের কারণ। লা তাখতালিফা তাখতালিফা কুলু, অন্তরে ফাটল ধরে যাবে যখন তোমরা আপসে ইখতিলাফ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সুতরাং সেখানে আপনি যারা মযহাবের অনুসারী জমা করেন না, জোহর আসর জমা করবেন না, মাগরিব এশা জমা করবেন বৃষ্টির কারণে বা ভয়ভীতির কারণে, তারা ইমামের সাথে জমা করে নেন আর ফরজের নিয়ত না করবেন। ঠিক আছে, আপনার ফরজ যেহেতু আপনার মযহাবে হয় না, তাহলে আপনি সুন্নতের নফলের নিয়ত করে নেন, আর তারপরে আপনি বাড়িতে পড়বেন না, এখানে বসে থেকে পড়বেন না, পরে আপনি আবার আসবেন, সেটা আপনার বিষয়। যখন এই কথাটি আসলো তখন এই ভাই যে যে বলছেন যে ছাতা আছে, ছাতা থাকলেও শরীয়তে ছাড় দেওয়া হয়েছে, কারণ এতে বলা হয়নি যে সাল্লুফি বুয়ুতিকুম, তখনই বলবে বা ওই কথার উপর আমল করবে যখন তোমাদের কাছে ছাতা না থাকে, কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বুঝা গেছে? সুতরাং ছাতা থাক, ব্যবস্থা থাক, গাড়ি আছে, কারে করে বৃষ্টি চলছে, কারে করে চলে আসবে, বাসা থেকে নামবে আর গাড়িতে বসবে আর মসজিদে চলে, তারপরে যখন বৃষ্টি, আসল হচ্ছে যে বৃষ্টি এতটা হচ্ছে যাতে কাপড় ভিজে যাবে, শরীর ভিজে যাবে এরকম, তাহলে সেখানে ছাড় রয়েছে। বাড়িতে আছেন, বাড়িতে পড়ে নেন। আর মুয়াজ্জিন আজান এখনো দেয়নি, তাহলে আজান এই বাক্যগুলি বলেন। আর যদি দেখা যায় যে মসজিদে পৌঁছে গেছেন, তাহলে জমা করেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন তাসমির রহমান, আপনি প্রশ্ন করুন। জি, তাসমির রহমান জামালপুর, বাংলাদেশ থেকে। আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আপনার আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। আমি বলেন বাংলাদেশ জামালপুর থেকে বলছিলাম। বলেন বলেন, আহলান ওয়া সাহলান। জি, জি, আপনার ফোনটা মিউট করে ফেলেছেন, আবার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। জি, আমার প্রশ্নটা হলো, বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে আহ হুম জামাত শিবিররা, মানে আমাদের আহলে হাদিসের অনেক সন্তানরা জামাত শিবিরে যোগ দিতেছে। হুম তো এখন তাদের আকীদা আমাদের আকীদাটা কেমন? আমার এলাকার অনেক কয়েকটা সন্তান অলরেডি বলছে যে আমাদের কাছে জামাত শিবির ভালো লাগে। তাদের জ্ঞান নেই তো সেজন্য ভালো লাগে, আবেগে ভালো যদি লাগে। একটু যদি একটু বিস্তারিত জামাতে বলতেন। ইসলামী, মাওলানা মওদুদী এর জামাত, জামাতে ইসলামী যার নাম, কথিত জামাত ইসলামী, এবং জামাতে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড, এই দুটোর আকীদা মানহাজে গুমরাহি আছে। আকীদা মানহাজে সালাফি আকীদা মানহাজ, যার উপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ছেড়ে গেছেন, তার সাথে ভিন্নতা আছে। তাদের কাছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আমাদের কাছে একামতের দিন মানে ইসলামের যাবতীয় ফরজ, ওয়াজিব এবং সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদুল ইবাদা, আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করা। হ্যাঁ, আর তাদের কাছে না না, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর হুকুম চলবে, সুতরাং আদালতে মানুষের হুকুম চলবে না, আল্লাহর হুকুম, এইটাই সবচেয়ে বড় ইবাদত। মসজিদ শূন্য থাকা, এগুলি হচ্ছে আপনার ওই বড় ইবাদতে, তাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে বড় ইবাদত, ইবাদতে কুবরা। আর এগুলো ক্ষুদ্র ইবাদত, তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ক্ষুদ্র ইবাদত। নাউজুবিল্লাহ। এই ভাষাগুলি মাওলানা মওদুদীর তাফহিমাতে রয়েছে, রাসাইল মাসাইলে রয়েছে। আল্লাহ সব অনিষ্ট হতে হেফাজত করুন। 10টি ধারাবাহিক আমার আলোচনা আছে জামাত ইসলামের গুমরাহি সম্পর্কে, যদি জানতে হয় সেই আলোচনাগুলি শুনে নিন। জি, বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন হামিদা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, আমি মালদা হরিশ্চন্দ্রপুর থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার প্রশ্নটা হলো যে আমি
নামাজরত অবস্থায় আমার কিবলা জানছিলাম, কিন্তু ভুলে গেছিলাম, জায়গাটা অন্য ছিল যেহেতু। তারপর 2 রাকাত সলাত আদায় করার পরে মনে হয় তারপর কিবলার দিকে আমি ফিরে যাই। তারপর নামাজ 4 রাকাত আমার মনে হচ্ছে যে 4 রাকাতই আমি পড়েছি, এরকমটা মনে হচ্ছে। আর যেহেতু ওই কিবলার কথা মনে এসেছে, আর সে সময় আবার মানে পরীক্ষার বেল পড়ে গেছিল, তাই দুটো জিনিস একসাথে হওয়াতে আমি একটু হয়ে গেছিলাম। 4 রাকাত পড়েছি কিনা এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম। তারপরেও আমি কিন্তু আবার দিইনি, সহসাজদা করিনি। তবে এক্ষেত্রে আমার নামাজটা কি কেবলা যদি হয়েছে? কারো কেবলার জন্য সে চেষ্টা করলো প্রথম যে কেবলা কোন দিকে আছে, তারপরে যদি ভুল সিদ্ধান্তে চলে যায় আর কেবলা ভুল হয়ে যায় আর পুরো সালাত পড়ে নিয়েছে, তাহলে আর সালাত পুনরায় আদায় করতে হবে না। পুরো সালাত আদায় হয়ে গেছে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছেন এইরকম ক্ষেত্রে। সূরা বাকারা আয়াত রয়েছে, বুঝা গেছে। আর যদি সালাতের মধ্যে কেউ জানিয়ে দেয় অথবা মনে হয়ে যায় যে আমি তো উল্টো দিকে দাঁড়িয়ে আছি, যেমনটা অবস্থা হয়েছে, তাহলে সাথে সাথে ফিরে যেতে হবে আর তারপরে বাকি সালাত কিবলা, সঠিক কিবলার দিকে পড়তে হবে। ওখানে বিলম্ব করা যাবে, ওখানে বিলম্ব করলে নামাজ হবে, ওখানে বিলম্ব করা যাবে না। আর আগে যে 1-2 রাকাত হয়ে গেছে সেটা গণ্য হবে, সেটা পুনরায় আদায় করার কোনো প্রয়োজন নেই। সুতরাং যেটা পুনরায় যে আদায় করেছো যে আগের যে নামাজগুলি আবার 4 রাকাত, এটা পড়তে হইতো না। আর এই ক্ষেত্রে সহজ সিজদাও নেই, জি, সালাত হয়ে যাবে। ইজতিহাদে মানুষ চেষ্টা করলো, তারপর যদি ভুল করে আর সালাত আদায় করে নেয় পুরো না, কয়েক ওয়াক্ত সালাত যদি এরকম চলে যায়, জানার কোনো বন্দোবস্ত ছিল না, সেখানে আশেপাশে কোনো লোকজন ছিল না হয়তো, বা জানার কোনো সুযোগ সুবিধা ছিল না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। হ্যাঁ, আশেপাশের লোক আছে, একটু জিজ্ঞেস করলে হয়, স্থানীয় লোক আছে, তারপরে কেউ যদি ওইভাবে পড়ে তখন হবে না, তখন যেহেতু তার দায়িত্বে গাফিলতি করেছে। বারাকাল্লাহ ফিক, আল্লাহ কবুল করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন উম্মে আদিবা তাসনিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত শায়েখ, আমি একটু সমস্যার ভিতরে পড়েছি। আমার আকীদা নিয়ে আমার হাজবেন্ড কোথা অনেক থেকে সমস্যা করতেছে আর কি। কোথা থেকে পরে বলছো? কিছু, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আচ্ছা, ঠিক আছে, বলো। আমি, আমার হাজবেন্ড প্রায় 5-6 মাস আগে এই বিষয়টা নিয়েই আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে এক তালাক দেয়। আহ এই সে প্রবাসী আর কি। তারপরে বলে যে আমি দেই নাই, এটা হইলো গিয়া ভুলে গেছে, মানে লিখা দেয়। পরে আবার প্রায় 1 মাস আগে আবার এই বিষয় নিয়েই আবারও বলে তালাক শব্দটা উচ্চারণ করে 2 বার। তারপরে এখন আবার সংসার করতে চাইতেছে। এখন আমার প্রশ্ন হলো যে এই পর্যন্ত আমার 2 বার তালাক দিয়ে দিছে, এখন আমি কি তার সাথে সংসার করতে পারবো? বা ভবিষ্যতে যদি আবারও এরকমই তালাক শব্দটা উচ্চারণ করে তাহলে কি তার আর আমার সম্পর্ক থাকবে কিনা, এটা নিয়ে আর কি আমি অনেক সমস্যায় আছি। শেষবার যে তালাক দিয়েছে, তালাক দেওয়া কতদিন হলো? সে প্রথমবার তালাক দিছে প্রায় 5 মাস আগে। তালাক শব্দটা লিখছে, লিখে আবার বলে যে ভুলে গেছে, আমি দেই নাই। আর পরে আবার তারপরে এই দ্বিতীয়বার তালাক শব্দটা উচ্চারণ করছে প্রায় 1 মাস হয়ে গেছে আর কি। আমি প্রথম কথা উত্তর দিই নাই, তালাকের উত্তর দিই নাই, কিন্তু মশলাটা জানতে চাইছি, এই অনলাইনে এভাবে তালাকের উত্তর হয় না। কিন্তু তারপরে জি প্রাথমিক প্রাথমিক উত্তরটা আমি হয়তো দিয়ে দেবো যদি ক্লিয়ার করেন বিষয়টা। তো সেটা হচ্ছে জি, যে প্রথম তালাক দেওয়ার পরে কয়দিন পরে সে কথা বলেছে, সাথে সাথে কথা বলছে। মানে ফিরাতে চেয়েছে, সংসার করবে বলেছে, হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে। তালাক ফিরিয়ে নিয়েছে, একটা তালাক হয়ে গেছে। ও যদি অস্বীকার করে চলবে না, হোয়াটসঅ্যাপে আছে না, প্রুফ আছে না, লিখে দিয়েছে সে যে তালাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে, মেসেজ আছে, আমি ওই সেই তালাক, স্ক্রিনশট দিয়ে রাখছি। সেই তালাক হয়ে গেছে। দ্বিতীয় তালাক যেটা মুখে উচ্চারণ করেছে নিশ্চিত যে সে তালাক বলেছে, ঠিক কিনা? জি জি, সম্পূর্ণ আর একবার স্পষ্ট শব্দে তালাক শব্দটা উচ্চারণ করছে। এটাও তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, সে অস্বীকার করলে হবে না। আর এখন হুম। একটা গুরু তার বাকি আছে, এখন কি সে এই তালাকের পরে ফিরাতে চায়? জি, এই তালাকের পরে আবার পরের দিনই আবার কথা বলছে, তার আবার সংসার করতে চাইতেছে। হম, সংসার যদি করতে চাই তাহলে তার অধিকার আছে, কারণ তালাকে রাজি হতে হচ্ছে দুটি, মানে 2 তালাকের ভিতরে সে ফিরিয়ে নিতে পারবে ইদ্যতের ভিতরে থাকলে।
তো ইদ্যতের ভিতরে যেহেতু সে কথা বলেছে আর ফিরিয়ে নিতে চাইছে, তার এখনো সুযোগ আছে, কিন্তু এইটাই তার লাস্ট চান্স। এরপরে যদি কখনো তালাক লিখে দেয়, তালাক বলে দেয়, আহ জানাক আর নাই জানাক, যদি নিজে কথা বন্ধুর সামনে বলে দেয় যে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে আর জীবনের মতো তালাক হয়ে যাবে, তাহলে তার সাথে সংসার করা হারাম, কাবিরা গুনহা এবং বড় ব্যভিচার। তখন সে বেগানা, নন মানব, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ হিদায়াত দান করুন। যদি সংসার করতে হয় তাহলে সজাগ থাকতে হবে, এরকম তালাক দেওয়া চলবে না। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন কেয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঢাকা থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া আমি বলেন। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার দার্স আমি বারাকাল্লাহ। নিয়মিত শুনি। ভাইয়া আমি সে অসুস্থ মেয়ে, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ শাফাকুমুল্লাহ, আমাকে আল্লাহ দান করুন। আল্লাহুম্মা শাফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হলো যে আমি আগে থেকেই যে প্রতি ফরজ নামাজে পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়ি, তারপরে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহান আল্লাহ 33 বার, আল্লাহু আকবার 41 বার। তো এটা আমি রেগুলার নিয়মিত করছি, তো এটা কি আমার বেদাত হচ্ছে? আমি সঠিক আছি? ফরজ এটাই জানতে নামাজের চাই। পরে না সুন্নতের পরে? না, ফরজ নামাজের পর, প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর। না, ফরজের পরে তো সুন্নাত। ফরজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 পড়া যায়, 34 পড়া যায়। 33 পড়লে কালেমা তাওহীদ 100 পুরা করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিন। জি ঠিক, সুন্নাত। জি, সব ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এস কে আসগার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেখ কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বারাকাল্লাহু ফিক। হায়াকাল্লাহ। শেখ আমি সৌদি আরব থেকে রানিয়া থেকে বলছি, আজগা। জি জি জি। যে আমার বলেন। প্রশ্ন হলো, এখন এই বর্তমানে বাংলাদেশে যে মানে মাজার ভাঙছে, যা আলহামদুলিল্লাহ চিহ্নিত হচ্ছে, তো অনেক মাজার পূজারীরা বলছে যে আমাদের নবী সাল্লামের কেন মাজার পাকা আছে, ওটা আগে ভাঙুন তারপর আমাদের ভাঙতে হবে। তো এটা তো দলিল নয়, দলিল হিসাবে তো আমাদের শেখ এই সম্পর্কে বলবেন যে দলিল আমাদের কোরআন হাদিস দেখতে হবে, সেই অনুযায়ী এরা যে বলছে এর ব্যাখ্যাটা একটু বলবেন স্যার। এবং ওই যে মাজারটাই যে কেন গম্বুজটা হয়ে মানে পাকা, এবং ভেতরে যে কবর গুলো যে কোনো পাকা নেই, এই সম্পর্কে একটু বলবেন স্যার। জাযাকুমুল্লাহ। জি, প্রথম কথা, দেশে মাজার ভাঙছে সেটা জায়েজ কিনা, সাধারণ জনগণ ভাঙছে সেটা জায়েজ কিনা, সেটা সেখানকার ওলামায়ে কেরামগণ একসাথে বসে সর্বসম্মতিক্রমে ফতোয়া দেবে। সেই ফতোয়াতে আমি যাচ্ছি না যে জায়েজ না নাজায়েজ, না জায়েজ বলছি না, আবার জায়েজ বলছি না। হ্যাঁ, সেই ফতোয়া একা আমি দেব না, বরং সেখানকার ওলামায়ে কেরামগণ বসে ফতোয়া দেবেন। সেখানকার অবস্থা তারা বুঝছেন, সেখানকার বাস্তবতা তারা বুঝছেন, সেখানে সরকারের সেখানে পক্ষ থেকে সমর্থন ইত্যাদি এইসব বিষয়গুলি রয়েছে, সুতরাং তারা সেটা ফতোয়া দেবেন। ঠিক, বাকি কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কোন জায়গায় উঁচু কবর, পাকা কবর না, উঁচা কবর পেলেও তাকে একবারে সমতল করে দাও, বাস 1 বিঘতের বেশি রাখা যাবে। পাকা কবরকে কাঁচা করে দাও এবং কাঁচা কবরকে উঁচা থাকলে সমতল করে দাও। জি, এই হচ্ছে না ইল্লা সাওয়াইতাহু, আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচু কবর পেলে সেটাকে একেবারে সমতল করে বরাবর। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখন সংশয় বিদআতপন্থীদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সেটাকে মাজার বলা বেদাত, সেটাকে রওজা বলা বেদাত। খবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা বা সেটা মাজার কেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারও নেই, রওজাও নাই, কবর আছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন হয়েছে সেখানে দাফন আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরায়ে মুবারাকায় কক্ষে। কারণ আম্বিয়া রাসূলুল্লাহ আল্লাহর বিধান হচ্ছে যেখানে ইন্তেকাল করবেন সেখানে তাকে দাফন করতে হবে, সমস্ত নবীদের ক্ষেত্রে এটি হচ্ছে আল্লাহর বিধান। সেই জন্য তাকে সেখানে দাফন করা হয়েছে, না হলে খোলা জায়গায় দাফন করা হতো। আর সেখানে দাফন করা হয়েছে যাতে শিরক বিদআত না হয়। তারপরেও শিরক বিদআত করতে বিদআতীরা ছাড়ে না এখানে এসে। আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ, যেখানকার সরকার তাওহীদ সুন্নাহ সরকার, যে আলহামদুলিল্লাহ সেখানে প্রোটেকশনের ব্যবস্থা রেখেছেন, যে এখানে মানুষ শিরক কুফরি সরাসরি স্পষ্ট ভাবে করতে পারে না, কিন্তু তার মধ্যেও তারা তাদের এই
সব শিরকি বিদাতি কর্মকাণ্ডে তারা লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করুন। এটা কখনো কবর পাকা করা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেমন মাজারগুলি রয়েছে সেরকম না। আর আর তারপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে সেই মা আয়েশার কক্ষের ওপর, সেই গম্বুজটি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ছিল পরিও, না আবু বকর করেছেন, না ওমর করেছেন, না উসমান করেছেন, আলী করেছেন, দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। তারপরে যেসব খলিফাগুলি এসেছেন, ধরেন এর ওমাইয়া আমলে এখন এক সময় কোন একজন শাসক করেছেন, তাদের আমলগুলি দলিল নাই, তাদের আমলগুলি দলিল নয়, কাজটি যারা করেছেন সেটাও ঠিক করেননি। আর তারপরে সেটা কবর পাকা করা নেই, হ্যাঁ, সেটা মসজিদের সাথে সামিল করে নেওয়া হয়েছে, মসজিদের সাথে সামিল করা হয়েছে, তারপরেও সেটাকে কক্ষের মধ্যে ঘিরে রাখা হয়েছে যাতে করে কেউ তওয়াফ না করতে পারে, একদিক বন্ধ করা আছে যাতে তওয়াফ কেউ না করতে পারে সে কবরে। তারপরে তার পাশে বাম পাশের দিকে সালাত আদায় না করতে পারে, এইভাবে সেটাকে আলাদা করে রাখা, এক কথায় সেটা আলাদা হয়ে আছে। জি, আর মসজিদের মধ্যে কবর দেওয়া হয়নি, সেটা মা আয়েশার কক্ষে কবর দেওয়া হয়েছে, তারপরে সেটা ওইভাবে পাকা করা হয়নি যেভাবে মাজারগুলি পাকা করে সেগুলিতে গায়রুল্লাহর ইবাদত উপাসনা হচ্ছে, শিরকের আস্থানায় পরিণত হচ্ছে, সেটাও নেই। আলহামদুলিল্লাহ, শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারককে মুক্ত রেখেছেন, হেফাজতে রেখেছেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। বারাকাল্লাহু ফিকুম। সুতরাং এসব কথা তাদের কানা কাহাই করে দেখানো আর মানুষকে, অজ্ঞ মানুষদেরকে বিভ্রান্ত করা, আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখবেন। প্রশ্ন করবেন মোহাম্মদ আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পূর্ব বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে বলছি। আমি বর্তমানে রিয়াদে কর্মরত। শেখ, আমার প্রশ্ন হলো, একজন আমার বন্ধু আছে, তার সামনে আমি গাড়ি চালাচ্ছিলাম এবং হাই উঠলে আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। তা বললে এটা দলিল কি, এটা মুখে হাত দিয়ে চাপতে হবে। আমি বললাম যে এটা নামাজের মধ্যে হাই উঠলে মুখে হাত দিয়ে চাপতে হয়। তা এটা কি কি এটা একটু দলিল একটু বলবেন। হাই উঠলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছেন আপনি, এই তো? জি জি। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার কোনো দলিল নেই, উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের দেশের মানুষের বলার অভ্যাস এটি, কিন্তু এর কোনো দলিল নেই। বাকি কথা হলো যে ফালিয়াদ ফাহু মাস্তাতা, যথাসাধ্য হাইকে দূরীভূত করুক। এই জন্য হা হয়ে যাচ্ছে, তখন শয়তান হাসে, এটি হাদিসে রয়েছে। সেই জন্য মুখে হাত দেওয়া এইভাবে, এটা ঠিক আছে, এটা সুন্নাত। মুখে হাত দিয়ে চেপে রাখা যাতে শয়তান হা করে না হাসে এই দৃশ্য দেখে, আর গাফিলতি অলসতা আরো বেশি না বেড়ে যায়, সেজন্য যথাসাধ্য হাইকে দূর করতে বলা হয়েছে। হাই শয়তানের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, কারণ হাই আসছে মানে আপনার মধ্যে অলসতা চলে এসছে, আর আপনি অ্যাক্টিভ না, সক্রিয় না, ইত্যাদি, যার ফলে হাই ভালো জিনিস নয়। পক্ষান্তরে আল ওতাস, হাঁচি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, কারণ হাঁচি রহমত। হাঁচি পড়লে শরীর হালকা হয়, মস্তিষ্ক হালকা হয় এবং শরীর অনেক রোগ থেকে মুক্ত থাকে। হাঁচি পড়া ভালো, আর হাই আসা ভালো নয়, কিন্তু সুন্নতি কাজ করবেন। হাঁচি পড়ার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ বলা প্রমাণিত, কিন্তু হাই উঠলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কোনো প্রমাণ আমার জানা নেই। আল্লাহু আ'লাম। এ পর্যায়ে প্রশ্ন করবেন শিরিনা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি মুর্শিদাবাদ ওয়া থেকে বলছি। বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। সম্মানিত সাহেব, আমার প্রশ্ন হলো যে কোনো মাদ্রাসাতে যদি আহ, মহিলা শিক্ষক এবং পুরুষ শিক্ষক থাকে, সেই মাদ্রাসাতে কি উম, কোনো মহিলা শিক্ষক শিক্ষকতা করতে পারবে? সেই শিক্ষিকা মহিলার কণ্ঠ কিন্তু সেই পুরুষ শিক্ষকেরা শুনতে পায়। তো এখন সেই শিক্ষিকার মহিলার করণীয় কি জানিয়ে উপকৃত করবেন। জাযাকাল্লাহু খাইরান। চেহারা ঢাকার ব্যবস্থা আছে? চেহারা ঢেকে রাখা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। যদি চেহারা ঢেকে থাকা যায়, আর যদি মানে একসাথে একবারে একাকার না হয়ে যায় পুরুষ শিক্ষকদের সাথে, কখনো জরুরি প্রয়োজনে কথাবার্তা বললো, আর ক্লাস করছে তখন হয়তো বাইরে থেকেও শুনলো, আর আওয়াজ শুনলে কোনো দোষের কথা নাই। আওয়াজ বেগানা পুরুষ শুনতে পারে, কিন্তু আকর্ষণীয় আওয়াজ যেন না শুনে। মানে তেলাওয়াত, মহিলা তেলাওয়াত করছে, সাবালিকা মেয়ে তেলাওয়াত করছে আর পুরুষরা শুনছে, অনেকগুলি মাদ্রাসায় শিথিলতা শুরু হয়ে গেছে, এটা জায়েজ না। হ্যাঁ, কারণ তেলাওয়াতে সুর করে তেলাওয়াত করছে, আকর্ষণ রয়েছে। এইরকমই ইসলামী সঙ্গীত পড়ছে, ইসলামী গজল পড়ছে, নাত পড়ছে, আর সেগুলি পুরুষ টিচাররা শুনছে সাবালিকা মেয়েদের থেকে বা শিক্ষিকা থেকে, এগুলো জায়েজ। কিন্তু যদি প্রয়োজনে কথাবার্তা ক্লাস করছে, আর ধরেন যে দায়িত্বশীল আছেন মাদ্রাসার পুরুষ, কেমন ক্লাস করছে টিচার শোনার জন্য পরীক্ষামূলক এসছে, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আজকাল আসলে ওপরের কিতাবগুলি কোরআন হাদিস পড়াবার জন্য দক্ষ আলেমা পাওয়া যাচ্ছে না, মহিলা শিক্ষিকা পাওয়া যাচ্ছে না, যার ফলে অনেক মাদ্রাসায় পুরুষ শিক্ষকরা পড়াচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে একটি কথার লক্ষ্য রাখা উচিত, যেটা যখন আমি জামিয়া বুখারীতে ছিলাম, পাশে জামিয়া ইসা আল ইসলামিয়া বানাত মহিলা মাদ্রাসা কিশোরগঞ্জে ছিল, সেখানে সেটা তখন লক্ষ্য রাখা হইতো, যদিও এখন খানিকটা গাফিলতি হয়ে গেছে। আল্লাহ পূর্ণ করা তাদের তৌফিক দান করুন আরো বেশি। সেটা হচ্ছে সেই সময় একবারে বৃদ্ধ ওস্তাদেরা পড়াইতেন, যাদের বয়স 60-70 উপরে হয়ে গেছে। আমার ওস্তাদুল্লাহ যারা ছিল তারা পড়াইতেন, আমরা ছেলেদের পড়াইতাম। আর মেয়েদের ওখানে যারা বড় কিতাবাদি পড়াইতো, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এইসব হিদায়াত বা অন্যান্য কিতাব যেগুলো রয়েছে, হিদায়াত ছিল না, সেখানে অন্য ফিকহের কিতাব ছিল, ফিকহুস সুন্নাহ ছিল ইত্যাদি। তো এগুলি পড়ানোর জন্য বৃদ্ধ ওস্তাদেরা ছিলেন, পুরুষ ওস্তাদেরা ছিলেন, আর মহিলা শিক্ষিকারা যতটা পড়াতে পারে সেগুলি তাদেরকে দেওয়া হইত, এবং পৃথক পৃথক ক্লাসের ব্যবস্থা ছিল। আর যখন সে পুরুষ শিক্ষক ক্লাসে আসবে, সাবালিকা মেয়েরা আছে, তখন সামনে হয় পর্দা লাগানো থাকবে, অনেক সময় পর্দা লাগানো থাকলে পেছন দিকে মোবাইল নিয়ে খেলাধুলা করে অথবা ঘুমায়। এই সমস্যার জন্য অনেক মাদ্রাসাগুলিতে এখন বোরখা সিস্টেম করে দেওয়া হয়েছে, সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বোরখা পরে বসবে, তাহলে সাবালিকা মেয়েরা বোরখা পরে বসছে, যখন পুরুষ শিক্ষক আসবে তখন নেকাব টেনে দেবে, আর যখন মহিলা শিক্ষিকা আসবে তখন নেকাব খুলে দেবে। এভাবে পড়ালে কোনো দোষের কথা নেই, যাতে করে সেখানে অবাধ মেলামেশা না থাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মতো। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন জান্নাহ, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জান্নাহ, আপনার কোনো সাউন্ড আমরা পাচ্ছি না। আপনি ফোনটাকে আবার আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা বারবার মিউট করে ফেলছেন, আর আপনার কোনো সাউন্ড আমরা পাচ্ছি না। মাইক্রোফোনটা চেক করে দেখুন। তো ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে অন্য আরেকজনকে সুযোগ করে দিয়েছি। আপনি বাই দিস টাইম আপনার মাইক্রোফোনটা চেক করে নিন, আবার আপনাকে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন HK শাকিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ মালয়েশিয়া থেকে বলছি। বলেন। মাশাআল্লাহ। শায়েখ, আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বিচার দিন আপনাকে শাফায়াতকারীদের অন্তর্ভুক্ত করুক। আমিন ইয়া রাব্বাল জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে যেন জান্নাতে এর সঙ্গে আমাদের সকলকে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন স্থান দান করেন। বারাকাল্লাহ। জি কোন শায়েখ, খাতে আমার জানার বিষয় হচ্ছে, আমার মানে ধারণা আসে, চিন্তা আসে, আমি কনফিউজ যে আসলে আমি কি এটা সুধারণা নাকি কুধারণা আল্লাহকে নিয়ে। যে আল্লাহ কি পাক ধারণা? আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, ভালো রাখছেন, সুখ শান্তি দিয়েছেন, পাশাপাশি আমরা যে ইবাদত গুলো করতেছি আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক যদি দয়া করে বা রহম করে আমাদের উপরে, উনি এর প্রতিদান দিবেন, উত্তম প্রতিদান দান করবেন হাসর জান্নাতে। যত ইবাদত করতেছি সবগুলার প্রতিদান আল্লাহ পাক আমাদের দিবেন, এখন দিচ্ছেনও। এর বিনিময়ে আমি আল্লাহ পাককে কি দিতে পারতাছি, মানে এই চিন্তা আসে যে আমার কি ভালো ধারণা নাকি খারাপ ধারণা, আমি কি আল্লাহ পাককে কিছু দিতে চাচ্ছি, কি দিতে পারি। ধারণা আসে যে চোখের জল মানে কান্না দিতে পারি, এটা কি আল্লাহ পাক, মানে এটা তাও তো আমাকে এর বিনিময়ে আল্লাহ পাক আরো ভালো কিছু দিবেন, মানে আল্লাহ পাক শুধু আমাদেরকে দিয়ে যাবেন,
তা আমরা জি আল্লাহকে কি দিতে পারি, মানে এই ধারণাটা আসে, এটি ভালো ধারণা নাকি খারাপ ধারণা, আর আল্লাহকে কি দিতে পারি আমি, এটা আবার কি জানতে চাচ্ছি। আল্লাহকে যেটা দেবেন বা আমরা দেব, হ্যাঁ বান্দা, সেটা হচ্ছে ইবাদত। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করব। কথা বোঝা গেছে? এই জন্য হাদিসের দোয়ায় রয়েছে, আল্লাহ আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক, মানে সুন্দর কোয়ালিটির ইবাদতের তৌফিক দান করো। সুন্দর কোয়ালিটি ইবাদত, তো যেই ইবাদত আপনার কোয়ালিটির আছে তার চাইতে সুন্দর থেকে সুন্দরতম ইবাদত করার চেষ্টা করুন আর সমস্ত ইবাদতের ক্ষেত্রে। এবং যেগুলো পরিমাণ বাড়ানো যাবে, যেমন দৈনিক কোরআন তেলাওয়াত, সুন্নত নফল সালাত ইত্যাদি, এগুলির ক্ষেত্রে সুন্নত নফল সিয়াম রোজা এগুলিকে বাড়াইতে পারেন। কিন্তু ফরজ তো আপন জায়গায় সংখ্যার দিক থেকে ঠিক থাকবে, পরিমাণের দিক থেকে, কিন্তু সেটার কোয়ালিটি সুন্দর করা যাবে। কোয়ালিটি সুন্দর করা যাবে, খুশু সুন্দর করা যাবে, তাতে জিকির আজকার সুন্দর করা যাবে, মনোযোগী হওয়ার বিষয়টি। তো সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করুন, এটি হচ্ছে আল্লাহকে আমাদের দেওয়া। এবং আপনার কথা থেকে যেটা জানলাম যে আল্লাহ আমাদেরকে আমাদের ইবাদত বন্দেগীর বিনিময়ে সবই দিচ্ছেন, দুনিয়াও দিচ্ছেন, আমরা দুনিয়াও পাচ্ছি। কিন্তু দেখেন একটি কথা এখানে খুব সতর্ক সাবধান, যে আমাদের ইবাদত বন্দেগীর উদ্দেশ্য যেন দুনিয়ার নিয়ামত না হয়। যে আল্লাহ তো আমার ইবাদত বন্দেগী করেছি, 5 ওয়াক্ত সালাত পড়ছি, আমার রুজিটা কম করিও না, রুজি বড় ভালো না, এবং আমাকে কোনো বিপদ আমাদের সম্মুখীন করিও না, আমাকে অসুস্থ করিও না, বা আমার পরিবারকে অসুস্থ করিও না। না না, এই দুনিয়ার গরজগুলো যেন না থাকে। এগুলো আল্লাহ এমনি দিয়ে দিবেন, এগুলো এমনি বোনাস হিসাবে দিয়ে দিবেন। কিন্তু যখনই আমরা এবাদতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, রেজা, সন্তুষ্টির মাধ্যমে জান্নাত, আর জান্নাত হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় প্রতিদান, সেটা আমাদের মূল টার্গেট হবে। জাহান্নাম থেকে রক্ষা, আমার জোহানিন না রোদ খেলা জান্নাত, যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে তাকে দাখিল করা হবে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য হবে, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহ রহমতের মাধ্যমে। কিন্তু আল্লাহ আমি নামাজ রোজা করছি, এতে হবে কি, যারা দুর্বল ইমানের মানুষ হয় কি, যে নামাজ রোজা করেছে, খুব ধার্মিক, তারপরে যখন বালা মুসিবত চলে আসে, আর্থিক সংকট চলে আসে, তখন অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ আল্লাহ এত ডাকছি তোমাকে, এত দোয়া করছি, এত নামাজ পড়ছি, তাও তুমি খেতে দাও না, তাও তুমি অসুস্থ রাখছো, তখন ইমান হারিয়ে যায়, কিন্তু তকদিরের প্রতি ইমান খারাপ হয়ে যায়। যার ফলে দুনিয়ার কোনো গরজ করবেন না, এমনিতে আল্লাহ দেবেন, এমনিতে দেবেন। এই কথাটি বিজ্ঞ আলেমগণ লিখেছেন, এই কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আমরা এই ভুলে না থাকি। অনেকে এই ভুলের মধ্যে রয়েছেন, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, দুনিয়ার সমস্ত সুখ শান্তির জন্য আমি নামাজ রোজা করছি, অজাগা না, কখনো না। দুনিয়ার সুখ শান্তি তাহলে না থাকলে করবো না, আর একই অবস্থায় করবো, বরং ওর চাইতে সুন্দর করে করবো, আরো ভালো করবো, সুখে থাকলেও করবো, দুঃখে থাকলেও। এই মন মানসিকতা থাকতে হবে। আল্লাহর তৌফিক দান করুন। তারপরে আল্লাহকে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই ইবাদত ছাড়া, কারণ আল্লাহ বলছেন যে মা উরিদু মিনহুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছি একমাত্র জিন ইনসানকে। মা উরিদু মিনহুম রিজকান, তারপরের আয়াতে সূরা জারিয়াত, তাদের কাছ থেকে আমি কিছুই চাই না, রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতিমুন, তাদের কাছ থেকে খাবারও চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, বরং আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাজ্জাক, রিজিক দাতা, এবং তিনি মহাশক্তিধর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে ইবাদত সম্পাদনের তৌফিক দান করুন এবং আমাদের ত্রুটিগুলিকে আল্লাহ মাফ করুন। যতই ইবাদত বন্দেগী করি, একটি দুনিয়ার নিয়ামতের বদলায় দিয়ে দিতে পারবো না, বুঝতে পারছেন না? এই চোখের নিয়ামতের বদলায় দিতে পারবো না। সারা জীবন সেজদা পড়ে থেকে, সারা জীবন কোরআন তেলাওয়াত, সারা জীবন দিনের কাজ করে, দাওয়াতি কাজ করে। সুতরাং যেন আমরা কখনো এই ধারণায় না থাকি যে আমি অনেক কিছু করছি। না, আল্লাহ তোমার যেমন শুকরিয়া আদায় করা উচিত সেভাবে শুকরিয়া আদায় করতে পারছি না। লা নুহসি সানাআন আলাইক, লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসি, তুমি যেভাবে আল্লাহ তোমার গুণগান বর্ণনা করেছো, আমি পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ত্রুটিগুলো মাফ করে দাও। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন জান্নাহ, আপনাকে আবারও সুযোগ করে দিচ্ছি, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এখনো আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত আপনার মাইক্রোফোনের সমস্যা আছে, তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি চেষ্টা করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বলেন। শোনা যাচ্ছে না। জি, বোন আপনার সাইরা কি মানে কোথা যে থেকে? হচ্ছে আমি মানে আমি বাংলাদেশ থেকে বলছিলাম। মানে জি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি জেনারেলি পড়তেছিলাম, তো আল্লাহর রহমতে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। দোয়া করবেন আমার জন্য যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত দিনের উপর থাকতে পারি আল্লাহ কায়েম এবং রাখুন, আল্লাহ দিনের থেকে সঠিক জ্ঞান যেন অর্জন করতে পারি। তো আমার আমিন। প্রশ্নটা হচ্ছে যে মানে ছোট বাচ্চা আছে তো বাড়িতে, মানে দেখা যায় যে মেয়ে বাচ্চা মানে মেঝেতে হচ্ছে প্রস্রাব করে। তো সেই প্রস্রাবটা আমরা হচ্ছে একটা মানে পানি ঢেলে দেওয়ার সুযোগ থাকে না, কারণ ঘরের মধ্যে যেহেতু, তো অনেক আসবাবপত্র থাকে, পানি ঢেলে দেওয়ার সুযোগ থাকে না। তো আমি যেটা করি সেটা হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে প্রস্রাবটা তুলে নেই, তুলে নিয়ে ওই ন্যাকড়াটা ধুয়ে এনে ওটা মুছে দেই। পরবর্তীতে ওই জায়গাটা থেকে সালাত করা যাবে? এবং ওই জায়গাটা পবিত্র করার নিয়মটা, সঠিক নিয়মটা বলবেন। পাকা ছাদ, পাকা ফ্লোর, তাই না? জি, মানে পাকা বেজে আর কি, মানে এই যে ওইটাই। প্লাস্টার করা, টাইলসের না। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওই জায়গায় প্রথম কথা একটা ন্যাকড়া দিয়ে বা কিছু দিয়ে মুছে দিতে হবে, যেটা ভিজা থাকবে, পানি থাকবে, ভালো পানি থাকবে তাতে। আর তারপরে তার উপরে আরেকটা, ওইটা ওইটা ধুয়ে নিয়ে ওইটাই ধুয়ে পরিষ্কার করে আবার, আর না হলে আরেকটা দিয়ে, যেটাতে এই পেশাব টেশাব নাই, ওইটা দিয়ে আরেকবার মুছে দিতে হবে। এবার দুবার তিনবার করে দিলে ভালো, তিনবার করলে আরো ভালো, যাতে করে সেখানে পেশাবের গন্ধ টন্ধ না থেকে যায় বা কোনো অংশ না থেকে যায়। আর তারপর সেখানে সালাত পড়া যাবে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ। আমিন। জাজাকাল্লাহ খায়ের। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো আরেকটা প্রশ্নের মাধ্যমে আমাদের প্রোগ্রাম আজকে শেষ হবে। তার পূর্বে আমাদের আগামী প্রোগ্রাম সম্পর্কে একটি বিশেষ ঘোষণা, যে আগামী সপ্তাহে আমাদের সম্মানিত শেখ বিশেষ সফরে থাকবেন। বিধায় আমাদের আগামী প্রোগ্রাম রবিবারের পরিবর্তে শনিবারে হবে ইনশাআল্লাহ। সময় একই থাকবে, একই সময় শনিবারে, শুধু আমাদের দিনটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন মার্জো এস কে এ, সম্ভবত এটা ডিভাইসের নামও হতে পারে, আমি বুঝতে পারছি না। অসুবিধা মার্জো, নেই। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছিলাম। ঠিক আছে, বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন হলো যে আমার আব্বা মা দুজনেই বেঁচে আছে, কিন্তু আমার আব্বা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে। আমার আল্লাহ আব্বাকে হেদায়েত দাওয়াত দিই, নামাজ পড়ে না। তো যে দোয়াটা আছে কোরআনে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, দোয়াটা কি আমি পড়তে পারবো? দুনিয়ায় যতদিন আছে, যেহেতু তারা মুসলিম, যদি বেনামাজি মুসলিম, দুনিয়া যতদিন বেঁচে আছে দোয়া করা যাবে। আর নিয়ত করতে হবে, এই রহমত মানে জান্নাত এখনই চাওয়া যাবে না। জান্নাত চাওয়া যাবে, কিন্তু মারা যাওয়ার পরে চাওয়া যাবে। যদি এই অবস্থায় চলে যাবে, বেনামাজি হয়ে চলে যায়, হ্যাঁ একবারে একেবারে নামাজ যদি না পড়ে, আর মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে পড়ে না, এরকম যদি হয় তাহলে গুনাহগার, কিন্তু দোয়া করা যাবে এভাবে। আর রব্বের হামহাকামা রাব্বায়ানি সগীরা বলে মূলত উদ্দেশ্য করতে হবে আল্লাহ হেদায়েত। সবচেয়ে বড় রহমত দুনিয়ার হচ্ছে হেদায়েত, জান্নাতের পথে থাকা। তো আল্লাহ তুমি আমার আব্বাকে হেদায়েত দান করো, নিজের ভাষাতে দোয়া করবেন, আর এই দোয়া করবেন রহমত, দুনিয়ার সুস্থতা। বাপ মা যদি অসৎ হয়, বেনামাজি হয়, তাদের সুস্থতার দোয়া করা যাবে, তাদের শান্তির দোয়া করা যাবে, তাদের আহ আর্থিক সচ্ছলতার দোয়া করা যাবে, সব সব দুনিয়ার নিয়ামতের দোয়া করা যাবে, এবং জান্নাতের দোয়া করা যতদিন পর্যন্ত মারা যায়নি। কিন্তু এই বেনামাজি হয়ে যদি মারা যায়, তখন জান্নাতের দোয়া করবেন, এক ওয়াক্ত নামাজ পড়েনি, এটা একটা কঠিন বিষয়। জি, কিন্তু মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তারপর মারা যাওয়ার পর দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। অধিকাংশ আলেমরা এটাই বলছেন। বারাকাল্লাহ ফিকুম। দোয়া করি আল্লাহ আপনার আব্বাকে হেদায়েত করুন এবং আম্মাকে হেদায়েত করে টিকিয়ে রাখুন, আর আপনাদের সকলকে দিনের পথে রাখুন। যেসব ভাই বোনেরা থাকলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথে রাখুন। বারাকাল্লাহ ফিকুম। জি আমি আকরাম ভাই, জাজাকাল্লাহ খায়ের। জি আজান উস্তাদ জি, আজান হয়ে যাচ্ছে, শেষ করি জি নাকি? ইনশাআল্লাহ। জি জি, জাজাকাল্লাহ খায়ের। দোয়া করে শেষ করে দেন। বারাকাল্লাহ ফিকুম। আপনি জি তো বললেন ইনশাআল্লাহ আগামী শনিবারে সময় এটাই থাকবে আমাদের সৌদি আরবের 4:30, আর বাকি যে টাইমটা আছে ওই টাইমে একই টাইম থাকবে। আর ইনশাআল্লাহ তাআলা শনিবারের দিন প্রোগ্রাম হবে। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।
যা কিছু বললাম যদি ঠিক বলে থাকি আল্লাহ কবুল করেন, বরকত দান করেন এবং উপকৃত করেন সবাইকে, আমাকে আপনাদেরকে। আর যদি ভুল বলি আল্লাহ রাব্বুল ফিরে আসার তৌফিক দান করেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল তার থেকে রক্ষা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস নসিব করেন আমাদের সকলকে। বালা মুসিবতে আল্লাহ হেফাজতে রাখেন। সফরে, বাড়িতে, যেখানে আমরা থাকি, প্রবাসে, যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল সার্বিক কল্যাণ দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আজকে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকলেন, জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও আমি ওই সকল ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি, মূলত যারা হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, অনেক প্রশ্নকারী বিধায় আপনারা প্রশ্ন করতে পারলেন না। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আমরা শুরুতে